আমি মোহাম্মদ মিজানুর রহমান। আমি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ি, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে চতুর্থ বর্ষের ছাত্র। শুরু করা যাক আজকের লেসন। পূর্বে আমরা ডিজাইন করছিলাম এবং গ্লোবাল অ্যাক্সিস সম্পর্কে, লোকাল অ্যাক্সিস সম্পর্কে আমরা জানছিলাম। আজকে আমরা যেটা করব, আজকে এই ফ্রেম অ্যানালাইসিস করব। আমরা ধীরে ধীরে যাচ্ছি বিল্ডিংয়ের দিকে বা জটিলতার দিকে আস্তে আস্তে যাব আজকে। তো নতুন একটা মডেল নিব। নতুন মডেল নিলে আমরা জানি এগুলো সম্পর্কে আমরা সবাই জানি। তো এইটার আমরা দেখে নেই যে এটার আসলে নাম্বার লাইন এক্স ডিরেকশন কয়টা, ওয়াই ডিরেকশন কয়টা। আচ্ছা, এই ছবিটা দেখে মানে 2D ফ্রেম আমরা দেখতে পাচ্ছি যে এদিকে এক্স, এদিকে ওয়াই। আচ্ছা, এটাকে দেখে কি মনে হচ্ছে এই ফ্রেমটা কি মানে, যদি এই ফ্রেমটা কি মনে হচ্ছে না যে এটা খাড়া আছে? তার মানে কি এটা হচ্ছে কি ভার্টিক্যালি, এটা হচ্ছে ভার্টিক্যালি আমরা বলতে পারি যে স্ট্রাকচারটা মাটির উপরে এভাবে খাড়া হয়ে আছে। তার মানে কি মাটির আনুভূমিকভাবে মাটির প্লেনকে আমরা বলবো বা বেজের প্লেনকে বলবো এদিকে এক্স, এই বরাবর ওয়াই এবং এই বরাবর জেড। যদি 3D কল্পনা করে তাহলে জেড বরাবর হচ্ছে কি এটাকে জেড বরাবর খাড়া হয়ে দাঁড়ায় আছে এটা। তাহলে আমরা যদি চিন্তা করি যে এদিকে এক্স, এদিকে ওয়াই, তাহলে এক্স বরাবর কয়টা মানে নাম্বার লাইনের এক্স ডিরেকশন, এই বরাবর একটা কলাম এবং এই বরাবর একটা সাপোর্ট, আর নাম্বার লাইন ইন ওয়াই বরাবর, তার মানে কি এই বরাবর আছে একটাই শুধু, বাট ওই দিকে নেই কারণ ওইটা তো জেডে জেডে আছে আর কি। সেজন্য আমরা এখানে নাম্বার লাইন ইন এক্স হচ্ছে 2 আর ওয়াই হচ্ছে কত 1 দিলাম। আর এখানে স্পেসিং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 20 ফিট। নাম্বার লাইনে এখানে 20 ফিট দিলাম, 20 ফিট, 20 ফিট। আর স্টোরি হচ্ছে কি একটা মাত্র স্টোরি, মানে ওই যে এখানে যেটা দেখলাম একটা মাত্র স্টোরি, মানে এটা আমরা বলতে পারি এটার মানে ফ্লোরের মতন, যেহেতু জেড অক্ষরের উপর দাঁড়ায় আছে। আর এটা একটা স্টোরি হাইট মানে এখান থেকে এটুকু 15 ফিট। আচ্ছা, 15 ফিট যদি আমরা দেখি, এখানে আমরা দিয়ে দিলাম যে 15 ফিট, 15 ফিট। আর নাম্বার লাইন ইন ভিটাটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, আমরা কংক্রিট ডিফল্ট আকারে যেটা দেওয়া আছে কংক্রিট, এটাই আমরা ইউজ করব, সেজন্য এটা নতুন করে ডিফাইন করব না। আমরা এখন একটা ফ্রেম সেকশন ডিফাইন করব, সুবিধার্থে এগুলো সব ডিলিট করে দিব। দেন তারপরে অ্যাড রেক্টেঙ্গুলার ফ্রেম, এখানে বিম নামে আমরা একটা সেভ করব এবং কোনটা ইউজ করব, এখানে কংক্রিট ইউজ করব। আমরা সেকশন দিচ্ছি 12 রেইনফোর্সমেন্ট, আমরা এখানে বিম দেব। কভারিং ধরলাম 2 ইঞ্চি, এখানেও 2 ইঞ্চি ধরলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে কি আমরা আবারও আরেকটা ডিফাইন করব কলাম নামে। এটা আমরা কংক্রিট দিয়ে ব্যবহার করব। এটাও 12 এবং এটাও 12। আর রেইনফোর্সমেন্ট কলাম কভারিং ধরলাম 2। যা আছে তাই, এগুলোর আমি কোনো চেঞ্জ করলাম না কারণ আমার মুখ্য উদ্দেশ্য এটাকে অ্যানালাইসিস করা আর কি। এটাকে যদি আমরা এলিভেশন দেখি, এটাকে আমরা দেখছি এটা হাইট এটাই আছে, তাহলে আমরা এখন এলিভেশন দেখব। এলিভেশন 1 দেখলাম, এখন আমরা এটাকে ডিফাইন করে দিচ্ছি আর কি। এটাকে আমরা ডিফাইন করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যদি এটাকে 3D ভিউ দেখি, এটাকে 3D ভিউ আমি যেটা বলছিলাম দেখেন, এই বরাবর 15 ফিট উঠছে, এদিকে 20 ফিট উঠছে, কারণ নাম্বার লাইন এক্স ডিরেকশন এই বরাবর একটা আছে আর এই বরাবর একটা, তাহলে নাম্বার লাইন দুইটা এবং এই বরাবর জেড। বাট ওয়াই বরাবর হচ্ছে কি, ওয়াই মানে কি এই বরাবর কোনটা কয়টা কলাম আছে, আর এই বরাবর তো দুইটাই আছে। সেজন্য আমরা এখন ড্র করব। এখানে বিমটা নিলাম, যেহেতু আমরা 1 নম্বর প্রবলেমটা সলভ করব, প্রথম প্রবলেমটা। সো বিম কমান্ড নিয়ে এখান থেকে এইটুকু আমরা স্কেপ চাপলাম এবং এখানে আমরা আবারও নিলাম কমান্ড এবং এখান থেকে আমরা কলাম কমান্ডটা নিলাম, কারণ এটা যেহেতু এক্সিয়াল ফোর্স নেবে সেজন্য আমরা এটাকে কলাম হিসেবে ডিফাইন করে দিলাম। এবং এখানেও সাপোর্ট ফিক্সড, এখানেও সাপোর্ট ফিক্সড। আমরা এখন কি করব, একে আমরা
সাপোর্ট ফিক্স সাপোর্ট হিসেবে ইয়ে করবো, কাজ করবো। তো ফিক্স সাপোর্ট দিয়ে দিলাম। আমরা দেখি এই প্রবলেমটা কোথায় আছে। এই 10 ফিট দূরে যে 10 কিপ একটা পয়েন্ট লোড আছে, আমরা এখান থেকে অ্যাসাইনে যাওয়ার পরে জয়েন্ট পয়েন্ট লোড এইটা দিয়ে দেবো, এবং এখানে আমরা একটা লাইভ লোড হিসেবে দিতে যাচ্ছি। এটাকে অ্যাবসোলিউট ডিস্টেন্স দিব। এর রিলেটিভ ডিস্টেন্স সম্পর্কে আমরা একটু পরেই কথা বলবো। অ্যাবসোলিউট ডিস্টেন্স এটা 10 ফিট। আমরা দেখতে পাচ্ছি এখানে গ্র্যাভিটি, এবং 10 ফিট পরে 10 কিপ লোড হচ্ছে 10 কিপ। আমরা এখানে সরি, আমার এখানে ইঞ্চি দেওয়া হয়ে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এটাকে বলবো না ডিলেট, যদি ওই লোডটাকে ডিলেট করতে চাই ডিলেট হয়ে গেছে, আর কোনো লোড এই বিমের উপর নাই। এখন যদি এটাকে রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছি কোনো লোড নাই। আচ্ছা, এখন যদি আমরা এটাকে পয়েন্ট লোড হিসেবে দিতে চাই, লাইভ লোড দিয়ে দিলাম অ্যাবসোলিউট। হ্যাঁ, এটা ডিস্টেন্স হচ্ছে কত, 10 ফিট, এবং এটা হচ্ছে 10 কিপ লোড আমরা দিয়ে দিলাম। এটা ওকে দিলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা লোড আসতেছে। আচ্ছা, আমরা করছি, আমরা বিমটাকে সিলেক্ট করে অ্যাসাইনে গেছি, একটা লোড দিছি, এখানে একটা লোড দিয়ে দিছি, কাজ শেষ। বাট এখন যদি আমার এই লোডটা দিতে চাই, এই লোডটা, তাহলে কীভাবে দেবো? এটাকে আমরা সিলেক্ট করলাম, অ্যাসাইন করলাম। লোড কিন্তু সবসময় কোনো কথাই বলতেছি না, সরাসরি উপর থেকে আসতেছে। তাহলে এখন কি করব? এখান থেকে আমরা একটা খেয়াল করি যে নাম্বার লাইন ইন লাইন লোকাল এক্সিস যদি এইটা আমরা দেখতে পাচ্ছি। আমরা আগে বলছি হোয়াইটকে 2 বলছি, সাইনকে 3 বলছি, এবং রেডকে 1 বলছি। আমাদের যে লোডটা, এটা দেখছি আমরা কি হোয়াইট বরাবর কিনা, তার মানে কি এটা 2। আমরা এখন খেয়াল করবো এই লোডটা দেওয়ার সময়, বা এখানে লোডটা সিলেক্ট করলাম, অ্যাসাইনে গেলাম, জয়েন্ট পয়েন্ট, এখানে লোড দিয়ে দিলাম। এখানে দেওয়া আছে গ্র্যাভিটি, আমরা এখানে লোকাল 2 দিয়ে দেবো, লোকাল 2 দেবো, এবং লোকাল 2 দিব। ডিস্টেন্স কতটুকু? 15 ফিটের অর্ধেক, তারা 7.5 ফিট। কতটুকু লোড আছে? 10 কিপ লোড। ওকে, অ্যাবসোলিউট মানে কি সবসময় 0 বিন্দু থেকে কাউন্ট হবে। এইটার অ্যাবসোলিউট যদি হয়, এইটার অ্যাবসোলিউট যদি হয়, এখান থেকে কাউন্ট হবে, এইখান থেকে। তো আমরা লোডটা দিয়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে লোডটা হয়েছে আর কি, যেটা আমাদের চিত্রের সাথে মিলছে। বাট আমি যদি এই লোকাল এক্সিস সম্পর্কে না জানতাম, তাহলে কিন্তু এই লোডটা আমি অ্যাপ্লাই করতে পারতাম না। শুধুমাত্র এই ধরনের লোডটাই আমি অ্যাপ্লাই করতে পারতাম। আচ্ছা, এখন যেটা কথা, এই লোডটা কিন্তু আরেকটাভাবেও অ্যাপ্লাই করতে পারতাম আমরা যদি এই সব লোডগুলো যদি এখন ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম, তাহলে এই লোডটা কিন্তু আর পাবো না। আমরা যদি ডিসপ্লে থেকে শো লোড দিই, এবং এখানে যদি লাইভ লোড দিয়ে দিই, নাই লোড। এখন দেখি আমরা কি এটা হচ্ছে লোকাল অ্যাক্সেসের সাপেক্ষে নির্ভর করে এই লোডটা দিচ্ছিলাম এতক্ষণ। এখন হচ্ছে গ্লোবাল অ্যাক্সেস, যেটা এক্স ওয়াই জেড এর উপর নির্ভর করে। তো আমরা এটা এক্স বরাবর, এক্সের তীর চিহ্ন এদিকে, আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আবার অ্যাসাইনে যাব, এখানে আবার পয়েন্ট লোড দেবো। এখন হচ্ছে কি এই যে গ্লোবাল এক্স কতটুকু, 7.5 ফিট, আর এটা হচ্ছে 10 কিপ লোড। মিলছে কিনা? বা এখানে যদি আমরা 16 দিই, ডিসপ্লে থেকে 16, লাইভ লোড থেকে, ওকে, তার মানে দুইটার সাপেক্ষে। কিন্তু এই লোকাল অ্যাক্সেস দিয়ে সম্ভব সব জায়গাতে লোড দেওয়া, বাট গ্লোবাল অ্যাক্সেস দিয়ে সব জায়গায় লোড দেওয়া সম্ভব না। কারণ এই মেম্বারটা যদি ইনক্লাইন্ড হতো, তাহলে কিন্তু এক্স ওয়াই বরাবর আমরা দিতে পারতাম না, মানে এই পারপেন্ডিকুলার। আমরা এটা পরে আসতেছি। এখন আমরা কি করবো? এটাকে অ্যানালাইসিস করবো। এখন আমরা এটার মোমেন্ট দেখবো, শেয়ার করে দেখবো। লাইভ রেস্ট্রিক্টে আমরা কম্বিনেশনটা করতে পারি, কম্বিনেশন সম্পর্কে আমরা জানবো পরবর্তীতে।
আচ্ছা, এখন দেখা যাচ্ছে আমাদের যে উল্টার্স আমরা যেভাবে জানি, এখন দেখা যাচ্ছে এই যে এটা কিন্তু এই যে ডায়াগ্রামটা এই কর্নার পর্যন্ত দেখা গেছিলো, বা এই ডায়াগ্রামটা এই কর্নার পর্যন্ত দেখা গেছিলো, বাট যায়নি। এটা কি জন্য? এটা এই জন্য যায়নি যে আমাদের মানগুলো ভ্যালুগুলো যদি একদম এই পর্যন্ত দেখায় তাহলে দুইটা মান হিজিবিজি দেখায়, এই জন্য এটা দেখায় না। বা এটা যদি দেখতে চাই তাহলে আমরা এখান থেকে সিলেক্ট অল দিয়ে এটা অবশ্যই আমাদের অ্যানালাইসিসটা ছাড়াই দিতে হবে। সিলেক্ট অল দিয়ে আমরা কি করব, জয়েন্ট পয়েন্ট থেকে এখান থেকে ফ্রেম অন লাইন ইন্ড অফসেট এটা আমরা ডিফাইন 0 0 দিয়ে দেবো। এখন যদি আমরা অ্যানালাইসিস দিই, এখন যদি আমরা মোমেন্ট দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এই ডায়াগ্রামটা চলে গেছে কিন্তু এক জায়গায়, তাহলে দুইটার ভ্যালু কিন্তু এক জায়গায় দেখাবে, সেজন্য ভালো বোঝা যাবে না, এই জন্য ওইটা একটু করা আর কি। তো তাহলে সেক্ষেত্রে আমরা ওইটাই চালু রাখবো, আগেরটা ডিফল্ট যেটা দিয়ে থাকবে। বা এটাকে করে এডিট করতে হলে এটাকে ছাড়িয়ে নিতে হবে, অ্যাসাইন থেকে ফ্রেম অফসেট অটোমেটিক্যালি কনভেনশন এটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখানে আমরা অ্যানালাইসিস করে নেব। তারপরে 2 নম্বর প্রবলেমটা গ্রিড লাইন মতন যেহেতু একই, সো 2 নম্বর প্রবলেমটা আমরা এখন করবো আগের মতনই গ্রিড লাইন দিয়ে দেবো, শুধুমাত্র এই ফ্রেমটা থাকবে। আগে হচ্ছে কি এইটুকু ছিল না, এই পার্টটা। সো এখন কি করব, আমরা এটা করলাম আগের মতনই, আমরা এগুলোকে ডিলিট করে দিচ্ছি ফ্রেমগুলা। তার মানে কি আগের মতনই গ্রিড লাইন দিয়ে আমরা এভাবে আনবো, আনার পরে আবার এভাবে আঁকবো যে এখানে বিম থাকবে, এখানে বিম থাকবে, বিম থাকবে। বিমটাকে আমরা এই ফ্রেমের মতন করে এঁকে নেব আর কি। এখানে কলাম দেব, এখানে কলাম দিব, দেখি চিত্রের মতন আঁকা হয়েছে কিনা। সব কিছু হয়েছে, এখন শুধু সাপোর্ট দিতে হবে। তো সাপোর্ট দেওয়ার জন্য এটা হচ্ছে বেজের ডিফল্ট আকারে হিন্ট নিয়ে নেয়। আমার এখানে যেহেতু ফিক্সড সাপোর্ট, আমি দুইটাকে সিলেক্ট করে অ্যাসাইনে যায় সাপোর্ট ফিক্সড করে দিলাম। ওকে, এখন হচ্ছে কথা হচ্ছে এইভাবে দেব। আচ্ছা, এইভাবে দেওয়ার জন্য আমাদের এখানে সিলেক্ট করবো, অ্যাসাইনে যাব, ফ্রেম অন লাইন লোড, লাইভ লোড 10 ফিট, গ্লোবাল না, গ্র্যাভিটি দিয়ে দিলাম। আর গ্লোবাল দিলে অবশ্যই জেড বরাবর দিয়ে আমরা গ্র্যাভিটি দিয়ে দিলাম আর কি, তাহলে গ্র্যাভিটি বরাবর হয়ে গেল। এখান থেকে যে এইটাই আমাদের এইখানে এই বরাবর এইভাবে লোড দেওয়া আছে। আমি কী করবো, এইকে আমরা সিলেক্ট করলাম আগের মতনই, অ্যাসাইনে যাব, যাই ডিস্ট্রিবিউটেড লোড, এখানে লাইভ লোড আকারে দেবো। এখানে কিপ ফিট, কিপ ফিটে আছে। আমরা এটি কী করবো, আমরা কি যায় লোকাল 2 বরাবর দিতে পারবো, কারণ এটা কি লোকাল 2 বরাবর এইবারে লোড আছে। আমাদের চিত্র আকারে যদি দেখি লোকাল 2, আমরা এই লোডটা দিতে যাচ্ছি। তাহলে এখানে যদি আমরা চিত্র দিয়ে খেয়াল করি, এটা আছে লোকাল এক্সিস 2 বরাবর, আর যদি আমরা গ্লোবাল এক্সিসের উপর নির্ভর করি তাহলে কি এক্স বরাবর। আমরা এখানে গ্র্যাভিটির জায়গায় দিয়ে দেবো লোকাল 2 অথবা গ্লোবাল এক্স। লোকাল 2 দিয়ে দেবো, ডিস্ট্রিবিউটেড লোড 1 কিপ পার ফিট। এই যে তাহলে হবে। যদি এটাকে মাইনাস করে দিতাম তাহলে কি উল্টা দিকে যাইতো আর কি। এটাকে যদি মাইনাস করে দিতাম, এটাকে যদি মাইনাস দিয়ে দিতাম, এটাকে যদি মাইনাস দিতাম তাহলে উল্টা দিকে যাবে। আমরা যেভাবে খুশি এখানে লোডটা অ্যাপ্লাই করব। আচ্ছা, তার মানে কি আমাদের এখানে অ্যাপ্লাই করা হয়েছে লোডটা।
দেখতে পারি আমরা কি লোড আছে। এখানে কি অ্যানালাইসিস করব, একে যদি আমরা মুভমেন্ট দেখতে চাই, লাইভ লোড ফুল ডায়াগ্রাম, এটা হচ্ছে আমাদের মুভমেন্ট ডায়াগ্রাম। বা আর যদি শেয়ার ডায়াগ্রাম দেখতে চাই, আমরা তাহলে দিয়ে দেবো শেয়ার 2 এইভাবে আমরা একটা ফ্রেম অ্যানালাইসিস করতে পারবো। এখন কথা হচ্ছে আমরা এই প্রবলেমটা সলভ করবো। তাহলে এই প্রবলেমটার আমরা ধরে নিচ্ছি যে এই বরাবর একটা লাইন আছে, এই বরাবর কোনো কলাম নেই, তারপরেও এই বরাবর আমাদের অঙ্কন করার সুবিধাতে নেব, এবং এই বরাবর তাহলে নাম্বার লাইন ইন এক্স ডিরেকশন 3 আর নাম্বার লাইন ওয়াই ডিরেকশন 1। তাহলে এখানে দিলাম 3, এটা দিলাম 1, এবং ধরে নিলাম এটা 20 ফিট, এবং স্টোরি হচ্ছে একটা। আচ্ছা, স্টোরি হাইট কতটুকু সেটুকু আমরা দেখব, 20 ফিট। এটাকে বলছে আমরা স্টোরি, এবং তাহলে এটা হচ্ছে 20 ফিট। আচ্ছা, বাট এখন দেখি যে এইটুকু হচ্ছে 10 ফিট, এইটুকু 20 ফিট, ঠিক আছে, কিন্তু এই স্পেসিংটা একটু কম। আমরা এতক্ষণ যা করে আসছি ইউনিফর্ম, কিন্তু এটা ইউনিফর্ম না, সেজন্য এখানে স্পেস দিয়ে দেবো আমরা, এটা দিয়ে দেবো। এই সম্পর্কে আমরা আলোচনা করছি অলরেডি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 10 ফিট, 10 এফটি, এটা হচ্ছে 20 এফটি। আর স্টোরি হাইট হচ্ছে কত, 15 এফটি, 15 এফটি। সরি, এটা 20 ফিট। আমরা এটা এলিভেশন দেখব। এলিভেশন দেখার পরে এখানে আমরা ম্যাটেরিয়ালস 4 দিয়েই করব, শুধুমাত্র ফ্রেম সেকশনটা ডিফাইন করে নেব। এখানে বিম ধরে নিলাম, সবগুলা বিম হিসেবেই কাজ করবে। এখানে আমাদের কংক্রিট রিইনফোর্সমেন্ট, এখানে 2 ধরলাম, এখানে 2 ধরলাম। ওকে, আমরা এখন আঁকবো। ছবির দিকে খেয়াল করি, এখান থেকে এই বরাবর যাবে, এই বরাবর যাবে, এই বরাবর নামবে। তাহলে এখন হচ্ছে কি, এখানে আমরা বিমটা নেব, বিম নেওয়ার পরে এইখান থেকে যাব, এখান থেকে এটা, এখান থেকে এটা। আচ্ছা, এখন হচ্ছে দুইটাই ফিক্স সাপোর্ট দেবো আমরা, যেহেতু এটার সে ডিফল্ট আকারে হিঞ্জ সাপোর্ট দেয়, আমরা এটাকে। আচ্ছা, এখন হচ্ছে এই লোডটা 10 কিপি লোড, এটাতে আমরা খুব সহজে অ্যাপ্লাই করতে পারবো। এখানে সিলেক্ট করবো, অ্যাসাইনে যাব, ফ্রেম লাইন লোড, এখানে অ্যাবসোলিউট ডিসটেন্স দিয়ে দেবো, লাইভ লোড 10 ফিট পরে যায় 10 কিপ লোড আর কি। বা আমরা যদি রিলেটিভ ডিস্টেন্সের সাপেক্ষে নিই, তাহলে কি এটার টোটাল লেন্থ কত, টোটাল লেন্থ হচ্ছে 20 ফিট, আর 10 ফিট পরে যাব। তাহলে সবসময় আসছে কি, কত ফিট পরে যায় লোডটা হবে সেইটা ভাগ হচ্ছে টোটাল লেন্থ। তাহলে এখানে আমরা করবো যেটা,
10/20, তার রিলেটিভ ডিস্টেন্স 0.5। এটা রিলেটিভ ডিস্টেন্স অবশ্যই 1 এর নিচে হবে, 1 এর বড় হবে না। তাহলে রিলেটিভ ডিস্টেন্স 0.5 যাওয়ার পরে 10 কিপ লোড হবে, আমরা দেখতে পাচ্ছি। এই যে অবশ্যই আমরা জানি যে এটা যেহেতু 20 ফিট, এটা অবশ্যই 0.5 ফিট না। রিলেটিভ ডিস্টেন্স 10 ফিট ভাগ হচ্ছে টোটাল। তো এই রিলেটিভ ডিস্টেন্স সম্পর্কে আমরা এই ফাঁকে আমরা জেনে নিলাম। এখন যেটা করব, এই লোডটা আমরা অ্যাপ্লাই করব 10 কিপ লোডটা, বা এখানে হচ্ছে 10 কিপ লোডটা আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে দেখে নিই আমরা এখান থেকে আমরা লাইন লোকাল অ্যাক্সেসটা চালু করি। যে লাইন লোকাল অ্যাক্সেস, দেখি যে এইখানে যে ছবির সাথে আমরা মিলিয়ে দেখি যে সাইন বরাবর এই লোডটা 10 কিপ লোডটা কাজ করতেছে। আমরা সিলেক্ট করব, সাইন থেকে যাব পয়েন্ট লোড। এখন যদি আমি এক্স বরাবর দিই তাহলে লোডটা কিন্তু একদম মানে এক্স এর প্যারালালে যাবে আর কি। তো সেক্ষেত্রে আমরা এখন যেটা করব যে রিলেটিভ ডিস্টেন্স 0.5 দূরে 10 কিপ, এবং এখানে হচ্ছে গিয়ে লাইন লোকাল অ্যাক্সিস 3 বরাবর লোডটা যাবে এবার। এখন যদি আমি এটাকে 16 ডিসপ্লে থেকে 16 দেখি, ডিসপ্লে থেকে লাইভ লোড শো দেখি, তো দেখতে পাচ্ছি যে সাইন বরাবর এই লোডটা আমার অ্যাপ্লাই হয়েছে আর কি। পরবর্তীতে আর কি লোড আছে, এখানে একটা জয়েন্ট লোড আছে, যে একদম সরাসরি জয়েন্টের উপরে লোড আছে। আমরা এই জয়েন্টটা সিলেক্ট করব, অ্যাসাইন যাব। দেখেন এখানে আমরা এতক্ষণ যে লোডগুলো দিয়ে আসতেছি ফ্রেম অন লাইন লোড, এখন জয়েন্ট লোড থেকে আমরা এইখানে ফোর্সটা দিব আর কি। এখানে অবশ্যই আমরা লাইভ লোড হিসেবে দেবো। এটা কি পিড়ে ধরলাম, এটা হচ্ছে কি জয়েন্ট লোড। আমরা যদি এটা কি জেড বরাবর, জয়েন্ট লোড কি একদম জেড বরাবর, সেজন্য আমরা জেড এর সাপেক্ষে দেব। জেড এর 30 চিহ্নটা উপরের দিকে, আমরা এখানে মাইনাস মানে জেড এর 30 চিহ্নের বিপরীত দিকে, এই 30 চিহ্ন দেখতে পাচ্ছি জেড উপরের দিকে, লোডটা আসতেছে নিচের দিকে, সেজন্য আমরা একটা মাইনাস দেব। এই যে এটা যেহেতু জেড বরাবর, -10 কিপ দিয়ে দেবো। তাহলে এখানে আমরা যদি 16 দিই ডিসপ্লে, দেখতে পাচ্ছি এখানে লোডটা অ্যাপ্লাই হয়েছে। এখন কথা হচ্ছে আমরা এখানে মোমেন্টটা অ্যাপ্লাই করব। মোমেন্ট দিব একটা এক্সট্রা, যেটা আমরা কখনো দেইনি আগে। এই মোমেন্টটা দেব। মোমেন্টটা দেওয়ার জন্য এখানে অ্যাসাইনে যাব, অ্যাসাইনে যেয়ে আমরা মোমেন্টটা দেখব। মোমেন্টটা হচ্ছে কি কাকে কেন্দ্র করে ঘুরবে। আমরা দেখতে পাচ্ছি যদি এই জয়েন্টে থাকে তাহলে কি এই জয়েন্টে থাকে, এদিকে হচ্ছে এক্স গেছে, এদিকে ওয়াই এবং এদিকে হচ্ছে জেড। তাহলে এখানে যদি মোমেন্ট দিই তাহলে একে কিন্তু কি ওয়াই অ্যাক্সিস বরাবর ঘুরতেছে। কিন্তু আমরা আবারও দেখি ওয়াই অ্যাক্সিস বরাবর ঘুরতেছে, কখনো জেড বা এক্স বরাবর ঘোরা সম্ভব না। সেই জন্য আমরা গ্লোবাল অ্যাক্সিস এখানে দিলাম 10 কিপ ফিট। আমরা যদি আচ্ছা, এখন আমরা এটাকে ডিসপ্লে থেকে 16 দেখবো আর কি। পয়েন্ট লোডও দিছি, পয়েন্ট লোড দিইনি, কিন্তু আমি যখন এই পয়েন্টটাকে দিছি লোড অ্যাপ্লাই করছি তখন পূর্বের যে 10 কিপ ছিল মাইনাস, এটা ছিল এই থেকেই ছিল। এই জন্য এটা যদি 0 করতে যায়, মানে এটা এইখানে অ্যাপ্লাই করছিলাম যেটা মানে ছিল অবশিষ্ট, যার জন্য এটা চলে আসছে। এই যে তাহলে আমি যদি এখন এটাকে শো দেখি, শো লোড ডিসপ্লে শো লোড, আমাদের এই লোডগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। আরও যদি অন্য কোনো লোড দেওয়ার প্রয়োজন হয় লোডগুলো দিব, দেওয়ার পরে অ্যানালাইসিস করবো আর কি। আজকে তাহলে এই পর্যন্তই।